নমস্কার সবাইকে। তো আমি লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমাদের এখন পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়ে সেটা সবাই জানে। এখন আমাদের বর্তমান যে সরকার আছে তার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন লক্ষ্মীর ভাণ্ডারের ডাটা রিভিউ করছে তখন দেখা যাচ্ছে প্রায় 30 লক্ষ বাংলাদেশি মহিলারা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। 30 লক্ষ বাংলাদেশিকে এই সুবিধা দিয়েছে আমাদের যেটা পূর্ব সরকার ছিল, আগের সরকার তৃণমূল সরকার নিজেদের ভোট ব্যাংক রক্ষা করার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য। যেটা ভারতের পয়সা, আমাদের পশ্চিমবঙ্গবাসীর পয়সা। 1,500 টাকা করে প্রতি মহিলায় যদি 30 লক্ষ মহিলা যদি 5 বছর ধরে পায়, তার হিসাব হচ্ছে প্রায় 27,000 কোটি টাকা। এক মাসে 450 কোটি, এক বছরে 5,400 কোটি, আর 5 বছরে 27,000 কোটি টাকা। তো আপনারাই ভাবুন কতটা লেভেলে দুর্নীতি করেছে। আর তাছাড়া অনেক পুরুষকেও দিয়েছে, এখন তো আমরা সেটাও দেখতে পাচ্ছি। অনেক ছেলেরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। একজন দেখলাম আটটা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিত, একজন 3টে অ্যাকাউন্টে নিত, আর একজন একটা অ্যাকাউন্ট নিত। শুধু এটাই নয়, যাদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যে বয়স সীমা ছিল 25 থেকে 60, যাদের অনেক মেয়েরা আছে যারা 20 বছর 22 বছর, তাদেরকেও টাকার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছিল এই তৃণমূল সরকার। এটাই বলার ছিল। তো ভাবুন দুর্নীতিটা কী লেভেলে হয়েছে। আপনার টাকা, যেটা আপনার 27,000 কোটি টাকা অন্য কোনো প্রকল্পে বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করলে আমরা এই সুবিধাটা পেতাম, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সো লক্ষ্মীর ভাণ্ডার 30 লক্ষ বাংলাদেশি পেত, লক্ষ্মীর ভাণ্ডার পেত, প্লাস ওরা রেশনও পেত। মানে যেটা আমাদের পাওয়ার কথা, আমাদের ভারতবাসীর জন্য আমাদের গভর্নমেন্ট দেয়, সেই রেশনের সুবিধা ওরা নিয়েছে। সব কিছু আমাদের যে অধিকার, সব জায়গায় তারা অধিকার বসাতে চলে এসেছিলো। তো আর এখন মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের 13 পাতার ফর্ম দেখে লাফাচ্ছে। যদি এক পাতার ফর্ম দেয় আবার দুর্নীতি হতে পারে।